শ্রমিক সহ আমজনতার দাবিগুলো আরও একবার তুলে ধরে সরব হলো ভারতীয় জনতা মজদুর সংঘ। আগরতলায় কর্মসূচি সংগঠিত হয় মূলত ব্যাপক সংখ্যক শ্রমিক প্রতিনিধিদের নিয়ে। ভারতীয় জনতা মজদুর সংঘের তরফে ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেডের ম্যানেজারের কাছে ৮ দফা দাবি সনদ পেশ করা হয়েছে। শ্রমিক স্বার্থে বরাবরই কাজ করছে এবং বরাবরই বিভিন্ন কর্মসূচি সংগঠিত করছে ভারতীয় জনতা মজদুর সংঘ। ভারতীয় জনতা মজদুর সংঘের তরফে প্রতিনিধিরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তৃত জানিয়েছেন বিভিন্ন সময় শ্রমিকদের উপর প্রশাসনিক নির্যাতন কিংবা তাদের পেশাগত দাবি দেওয়ার প্রতি যে দাবিগুলো উত্থাপন করা হয় সেদিক থেকে ভারতীয় জনতা মজদুর সংঘ সর্বাগ্রে ভূমিকা গ্রহণ করছে বলে সংশ্লিষ্টরা জানান। বিভিন্ন সময় শ্রমিক স্বার্থে তারা আন্দোলন কর্মসূচি যেমন করছেন ঠিক তেমনি ডেপুটেশন কর্মসূচিও দিয়েছেন। এদিন শ্রমিকদের নিয়ে শহরের বুকে মিছিলও সংগঠিত হয়। তারপর টিএফডিপিসির কার্যালয়ে ম্যানেজারের কাছে সেখানে সেই দাবি সনদ পেশ করা হয়েছে। সেই দাবি সনদ পেশকে কেন্দ্র করে তার আগে মিছিল কর্মসূচি সংগঠিত হয়েছে। সেই মিছিলের মাধ্যমে সংগঠনের নেতৃত্ব কার্যত বার্তা দিয়েছেন। কারণ সর্বজনীন দুর্গোৎসব সব শ্রমিকদের জন্যই। তো আমরা অনেকদিন যাবত যে আমাদের টিএফডিপিসির অন্তর্ভুক্ত যারা ট্যাপাররা আছেন বা অন্যান্য কর্মচারীরা আছেন তারা বিভিন্ন রকম ভাবে তারা ডিপ্রাইভ হয়ে আছেন, সেই দিকে লক্ষ্য রেখে আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি ৮ দফা। তার তৎসঙ্গে এমন অনেকেই আছেন আজকে দিনে আমাদের এই সংঘবদ্ধ হওয়ার বেশি সংঘবদ্ধ না হওয়ার মূল কারণ হচ্ছে কিছু সংখ্যক লোকরা এখানে অপ্রীতিকর ভাবে বাধা দান করেছে। তা আমাদের শ্রমিকরা অনেকটা মনক্ষুণ্ণ হয়েছে। কারণ আমার সরকার আমার প্রাণ, আমাদের সরকার চলছে। আমাদের জনপ্রিয় এবং শ্রমিক দরদী মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। উনি শ্রমিক দরদী এমন ভাবে উনি কাজ করে যাচ্ছেন শ্রমিকদের জন্য যে যা ইতিহাসের খাতার মধ্যে ওনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবেন। আমরা পুনরায় উনার কাছে আমরা আপনাদের তরফে মিডিয়ার তরফে থেকে আমরা উত্থাপন করতে চাই এইটুকু যে ডক্টর মানিক সাহাজি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেন টিএফডিপিসির দিকে লক্ষ্য রাখেন একটু। কারণ এই টিএফডিপিসির দরুনে কারণ আমাদের যে ঐতিহ্য রাবার সেটা দিন বেদিন নষ্ট হয়ে যাচ্ছে। অনেক জমি দুষ্কৃতীরা তারা অনেক জায়গা দখল করে আছে। তাছাড়া আরো অনেক কিছু বিষয় আছে, উনি যদি একটু নজর দেন তাহলে শ্রমিক থেকে আরম্ভ করে টিএফডিপিসি এবং রাবার ঐতিহ্য রক্ষা পাবে ত্রিপুরা রাজ্যে। 8টা দাবি নিয়ে আজকে দাবি সনদ নিয়ে আমরা যাচ্ছি মাননীয় টিএফডিপিসির এমডি মহোদয়ের কাছে, অবিনাশ কানফাড়িজির কাছে আমরা তুলে ধরবো। বিগত যেমন রেইনি ডে, এটা তো ভগবানের সৃষ্টি। তো রেইনি ডেটা প্রত্যেকেই মানুষের দেখা যাচ্ছে যে এমন ভাবে কিছু আইন টিএফডিপিসিতে করে রেখেছে এবং টোটাল যে সিস্টেমটা 35 বছরের যে সিস্টেমকে এখনো আমাদের সরকার থাকাকালীন এবং আমাদের বোর্ড অফ ডিরেক্টরসটা থাকাকালীন সেই পরিবর্তন আনা হচ্ছে না। সেই পরিবর্তন বাইলতে পরিবর্তন না আনার দরুনে আমাদের শ্রমিকরা কৃতদাস থেকে কৃতদাসে চলে যাচ্ছে এবং কিছু নিত্য নতুন যে পরিকল্পনা নিয়েছেন সেই পরিকল্পনার দরুনে আমাদের শ্রমিকরা যা বেতন পায় তার বেতনের অর্ধেক টাকা মজুরি টিএফডিপিসি কে প্রদান করতে হয়। জন্য হাজির পাওয়ার জন্য আরো আমরা রাবারের প্রোডাকশন কমে যত প্লাস আমরা এখানে বিভিন্ন রকম সমস্যা সমস্যা আমরা দাবি করছি। হায়দ্রাবাদ কমসে সার্ভিস হইতে হইব। আর এর মধ্যে আমরা বাগানে আরো নতুন নতুন বৃক্ষ করতে হইব। বেতন আর কিছু আমরা তুলনা বাড়িয়ে দেব। মাসিক আমরা কমপক্ষে 16-17 হাজার বেতন চাই আমরা। কতজন আছো তোমরা? আমরা আছে প্রায় সাউথ নর্থ সম্পূর্ণ মিলে আমরা 3,000 বছর এখানে আবার এমনি থাকতে হইব। আজকে আমরা রেন্টে মানতে পারি না। আগে কথা ছিল যতদিন আছে রেন্টে ততদিন, কতদিন আছে ততদিন। কেমন দাবি? তোমার কি কি দাবি আছে? আমরা হাজিরা বাড়ানি আর ওই রেনি দে লইয়া আর বাগানের সম্বন্ধে উইডিং করা হয় না, সার দেওয়া হয় না। প্রতি বছরে আগে দুইবার, এখন একবারও দেওয়া হয় না। হাজিরা বাড়ানো লাগে।
টোটালি সার দেওয়া বন্ধ করে দিছে, উইডিং করা বন্ধ করে দিছে। আর আমরা এই রেনি ডেটা আমরা আগে দিত 15 দিনের পেমেন্ট, রেনি ডে 15 দিন দিত, এখন মাসে আমরা 5 দিন দিছে। এই বিষয়ে দপ্তরে জানাইছিলা? না, আগে জানানো ছিল? তারা কি কইছে? তারা কোনো উত্তর দেই না আমরা। আমরা প্রায় আমরা এটা 6 মাস হয়ে গেছে। ওখানে কি পার ব্লকে আমরা মাত্র 2 দিন করে দেয়, এটা আমার না। তোমরা চলতে কিরকম হয়? চলতে খুব কষ্ট। খুব কষ্ট আমরা পার ডে ব্লক এটা 2 জন লেবার শেষ হয় না। একটা ব্লকে কমসে 18 জন 19 জন লেবার লাগে। আমরা 6টে 9টে হোক আমরা প্রচুর জঙ্গল বেশ না করে এমবি হোক ডিএম হোক যে কোনো হোক ব্লকে গিয়ে করতে পারবো। প্রচুর জঙ্গল প্রচুর চিল্লা, এই জঙ্গল বেটে আমরা কষ্ট করে কাজ করতেছি। নাহলে আমরা ক্যামেরা স্নেক করে পাঠাতে পারবো যার জায়গা থেকে। আপনারা শুনলেন সেখানে শ্রমিকদের তরফে বক্তব্য। সেদিক থেকে তাদের দাবি সনদ পেশ করার পর সেই দাবি পূরণ হবে কিনা সেটা সময় বলবে।